হে এভরিবডি, আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আমি মাহি চলে আসলাম লাইভে সার্টের সঙ্গে। যারা যারা লাইভটা প্রপারলি দেখতে এবং শুনতে পারছেন, ডু লেট মি নো লাইভটা ক্লিয়ার কিনা। আজকে আপনাদের জন্য কিন্তু ঈদ অফারে অনেক কোরিয়ান স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে চলে এসেছি। অ্যান্ড আজকে হচ্ছে প্রোডাক্ট শোকেজিং লাইভই যাবে আমাদের এখান থেকে। অ্যান্ড আমরা কিন্তু কোরিয়ান 100% অথেন্টিক প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছি সার্টেতে। সবাই জয়েন করবেন, লাভ লাইক ওয়াও দিবেন এবং লাইভটা থেকে হচ্ছে গিয়ে একটু করে বেশি বেশি করে কমেন্ট করে দিবেন। আপনাদের কোনো ইনকোয়ারিজ, স্কিন রিলেটেড কোনো ইস্যুস থাকলে অফকোর্স আপনারা আজ করতে পারেন। আজকে আপনাদের জন্য নিয়ে আসি এক বক্স ভালোবাসা, মানে অনেক অনেক স্কিন কেয়ার প্রোডাক্ট, যেখানে 100% কোরিয়ান অথেন্টিক প্রোডাক্টগুলো আমরা পেয়ে যাচ্ছি, যেগুলো কিনা অফকোর্স আপনারা সার্টিতে পাবেন। এবং এগুলো কিন্তু অনেক এসেনশিয়াল প্রোডাক্ট, লাইক স্কিন কেয়ারে এই ধরনের প্রোডাক্ট আমরা সচরাচর সবাই ইউজ করি, এগুলোর হাইপ সম্পর্কে সবাই জানি। অ্যান্ড এই প্রোডাক্টগুলো কিন্তু সবগুলো হচ্ছে গিয়ে আপনার ঈদের আগে আপনার স্কিন মানে কনসার্ন অনুযায়ী পারচেস করে নিতে পারেন। আজকে হচ্ছে প্রথমেই কথা বলবো আমরা যেটা নিয়ে অ্যাজ হোল স্টার্ট করি, অ্যাজ আমার ফেভারিট। কেমন আছো বিউটিফুল? আলহামদুলিল্লাহ। ফারজানা আহমেদ শান্তা আপু ভালো আছে, কি অবস্থা, কেমন আছো তুমি? ঠিক আছে, আমি আজকে প্রথমেই শুরু করছি হচ্ছে গিয়ে আমাদের এই প্রোডাক্টগুলো রিস্টক হয়েছে, মাঝখানে স্টক আউট হয়ে গিয়েছিল। তাহলে বুঝো কি পরিমাণে ভাইরাল, কি পরিমাণে হাইপ। অ্যান্ড এগুলোর মানে হাইপ কেউ কমাতে পারবে না, বিকজ এগুলো হচ্ছে যারা একবার ইউজ করে ফেলেছে তারা এগুলো বারবার ইউজ করবে। আমাদের আর মানে সেকেন্ড টাইম সাজেস্ট করতে হয় না, প্লিজ বাই দিস বাই দিস বাই দিস এরকম করতে হয় না। এই প্রোডাক্টগুলো সবার ফেভারিট লিস্টে অ্যাড হয়েই যায়। অ্যান্ড মানে দেখা যায় কি এই ধরনের প্রোডাক্টগুলো এমন এত অ্যাডিকটিভ, লাইক আপনার মনে হয় যে বাজেট না থাকলেও, হাতে টাকা না থাকলেও যেভাবেই হোক আমাকে কিনতে হবে। সো অনেকেই ছোটগুলোও কিনে তখন। সো এই ট্রায়াল ভার্সন আমি নিজেও অনেকে আবার ট্রাই করে দেখার জন্য ট্রায়াল ভার্সন কিনে। সো আমাদের কোজোরেক্সের স্নেইল মিউজিন এসেন্স, যেটা পাওয়ার এসেন্স, এটাও নিউ করে স্টকে চলে এসছে। এবং আমাদের কিন্তু স্নেইলের অ্যাডভান্স স্নেইল ক্রিমটাও হচ্ছে রিস্টক হয়ে গিয়েছে। মাঝখানে স্টক ছিল না, অনেকেই একটু টেনশনে পড়ে গিয়েছিলেন, সবার জন্য এগুলো আবার আমরা রিস্টকে নিয়ে এসেছি। সো সবাই হচ্ছে একসঙ্গে নেবেন ভালো রেজাল্টের জন্য। অফকোর্স এই দুটো জিনিস আলাদা আলাদা ইউজ করবেন না, একসঙ্গে নেবেন যদি আপনাকে স্নেলটা স্যুট করে ফেলে। ঠিক আছে, এই দুটো একসঙ্গে নিলে আপনি ভালো একটা বেনিফিট পাবেন। তো আমি আজকে এমন কিছু প্রোডাক্ট দেখাবো যেগুলো অবশ্যই ঈদের আগে স্কিন কেয়ারে অ্যাড করা উচিত, বা ঈদের পরে হলেও অ্যাড করা উচিত। কেন? কারণ হচ্ছে ঈদের মধ্যে আমরা তো অনেক অনেক মেকআপ করবো, অনেক সাজুগুজু করবো, অনেক বেশি জায়গায় ঘুরতে যাবো, রাইট? সো আমাদের স্কিনের তো 12টা বেজেই যাবে আলটিমেটলি। তো আমরা কিন্তু সেই ড্যামেজটা রিপেয়ার করতে হলে অফকোর্স আমাদেরকে এই প্রোডাক্টগুলো ইউজ করতেই হবে। তো ফার্স্ট অফ অল আপনারা সবাই জানেন এই এসেন্সের কাজ কি। বলতে বলতে অলরেডি আমিও মানে আমার মনে আপনাদেরকে মুখস্থ করে করিয়ে ফেলেছি। অ্যান্ড এগুলো কিন্তু রিস্টকে আমাদের কিন্তু অফার প্রাইসে যাচ্ছে। তো ফার্স্ট হচ্ছে পিটি ভার্সনটা দেখাই দিই। এটা কিন্তু আপনারা চাইলে ট্রায়াল ভার্সন হিসেবে নিয়ে দেখতে পারেন, অ্যাজ এটাও এখন স্টকে এসছে। অ্যান্ড এটার কাজটা হচ্ছে আপু, এটার মধ্যে হচ্ছে স্নেল মিউজিন অ্যাড করা আছে, যেটা হচ্ছে আপনার স্কিনের ব্যারিয়ারটাকে রিপেয়ার করতে হেল্প করবে, আপনার স্কিনে প্রপার হাইড্রেশন দিবে, ফাইন লাইন রিঙ্কলস কমাবে এবং আপনার স্কিনের পোর্স গুলোকে টাইটেন আপ করবে, স্কিনটাকে ইয়াঙ্গার লুকিং ইউথফুল করতে হেল্প করবে। এটা হচ্ছে আমাদের সেন্সর কাজ। এবং প্রপার হাইড্রেশনের জন্য ইউ মাস্ট ইউজ দিস। ঠিক আছে, এটা অবশ্যই ইউজ করে দেখবেন। এটার বিগ সাইজটাও নিতে পারেন চাইলে, এটা ছোট সাইজটা ট্রায়াল ভার্সন হিসেবে ট্রাই করে দেখতে পারেন। আপু লেন্স শেডটা বলো। লেন্স শেডটা দিস ইজ ফ্রম অ্যাকচুয়ালি লেন্স মেস পেজ, হ্যাঁ লেন্স মেস, ওখানে একটু ইনবক্স করলে ওরা বলে দিবে। তো এটা আমার খুব রেগুলার ইউজ করা একটা লেন্স। আচ্ছা প্রাইসটা সহ বলে দিই, পিকচুটার প্রাইস নাও বলতে পারি, এবং সার্টে আমাদের ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে গেলে আপনারা দেখতে পারবেন। দুটো যদি একসঙ্গে পারচেস করে ফেলি আমরা, রেগুলার প্রাইস 4870 টাকা, অফার প্রাইস 2849 টাকা। রেগুলার প্রাইস অনেক বেশি, অফার প্রাইসে মাত্র 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 হচ্ছে 2849 টাকা পড়বে দুটো একসঙ্গে। অ্যান্ড এই ক্রিমটার কাজ কি? এই ক্রিমটা মূলত যাদের স্কিন অনেক বেশি ফ্লেকি হয়ে গিয়েছে, অনেক বেশি ডাল ড্যামেজ, স্কিনে কোনো গ্লো নাই, একটা গ্লাস স্কিন লুক চাচ্ছেন এবং প্রপার একটা ময়শ্চার স্কিনের লক হয়ে থাকুক, এবং স্লিপিং মাস্ক যেটা আপনি বলতে পারেন রাতের বেলা ইউজ করে ঘুমালে পরের দিন সকালবেলা একদম বেবি সফট স্কিন আপনি পাচ্ছেন আমাদের এই ময়শ্চারাইজারটা ইউজ করলে। অলসো এটাও আমাদের স্কিনের ফাইন লাইন্সগুলোকে ফেড আউট করবে। অলসো আমাদের স্কিনের যে হচ্ছে ছোট ছোট বড় বড় পোর্সগুলো আছে, পোর্সগুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে। এবং এটা কিন্তু এমন একটা ময়শ্চারাইজার যেটা অনেক লং টাইম পর্যন্ত স্কিনে ময়শ্চার লক করে রাখে, স্কিনে একটা প্রপার হাইড্রেশন দেয়। সো এই প্রোডাক্টগুলো অবশ্যই আপনারা হচ্ছে ইউজ করে দেখবেন। অ্যান্ড ঈদের আগে ঈদের পরে যে কোনো সময় হচ্ছে ট্রাই করে দেখতেই হয় এমন কিছু প্রোডাক্ট এগুলো। আর একটু সেকেন্ড দিবেন আমাকে, আমি সার্টের একটু ইয়েতে চলে যাব অবশ্যই, গ্রুপ তো না,
পেজে চলে যাবো। সার্টি থেকে যারা দেখছেন, সার্টিকে আমি মনে হয় মেনশন করতে বলে গেছি, শিট। আচ্ছা ওকে, মেনশন করে দিব আফটার দ্য লাইভ। আমাদের পেজ মানে ফেসবুক পেজ হচ্ছে আছে, ইনস্টাগ্রাম আছে, টিকটক আছে, যে কোনো জায়গায়। অলসো আমাদের sartishop.com ওয়েবসাইটেও আপনারা অর্ডার করতে পারেন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে স্নেইলের প্রোডাক্ট, কোজারেক্সের স্নেইল মিউজিন অ্যান্ড ইয়ে হচ্ছে স্টকে চলে আসছে। সো এখন আপনারা অর্ডার করে দিতে পারেন। 1580 টাকা রেগুলার মানে অফার প্রাইসে যাচ্ছে এটা। 1580 টাকা এটা হচ্ছে অফার প্রাইসে যাচ্ছে, ওকে। আমি ওয়েবসাইটে ঢুকেছি জাস্ট হচ্ছে প্রাইস দেখার জন্য, অ্যান্ড ওদের ওয়েবসাইটে হিউজ ডিসকাউন্ট চলছে ঈদ উপলক্ষে। তো আচ্ছা, এটা হচ্ছে 650 টাকা পড়বে। যারা ট্রায়াল ভার্সন নিতে চাচ্ছেন, দিস ইজ 650 টাকা, মাত্র 650 টাকা। এই মানে পাওয়ারফুল একটা বটল আমরা পাচ্ছি ফর আওয়ার স্কিন, অফকোর্স। অ্যান্ড নেক্সটে চলে যাচ্ছে হচ্ছে আরো আমি আজকে যা দেখাবো ঈদের আগে আপনারা মানে স্কিনটাকে পুরোপুরি রিপেয়ারিং এর জন্য, ঠিক আছে। তারপরে হচ্ছে কোজারেক্স একটা হাইলোরিক অ্যাসিড ক্রিম, যেটা হচ্ছে একটা ময়শ্চারাইজার। অ্যান্ড এইটা হচ্ছে আপু আপনাদের স্কিনে, যাদের স্কিন অনেক বেশি ডিহাইড্রেটেড, যাদের স্কিন থেকে চামড়া উঠে যাচ্ছে, যাদের স্কিনে কোনো গ্লো নাই, স্কিনে কোনো ময়শ্চারাইজার দিলেই স্কিনটা হচ্ছে হাইড্রেশন পাচ্ছে না, মানে স্কিনটা দেখে মনে হচ্ছে না যে ভালো একটা ময়শ্চারাইজার আমি আমার স্কিনে ইনক্লুড করেছি, তাদের জন্য এটা বেস্ট। অ্যাজ এটাতে রয়েছে হাইলোরিক অ্যাসিড, এবং হাইলোরিক অ্যাসিড কিন্তু আমাদের স্কিনে প্রপার হাইড্রেশন দিতে হেল্প করে, আমাদের স্কিনে গ্লোটাকে বাড়াতে সাহায্য করে, আমাদের স্কিনটাকে ব্রাইট করতে সাহায্য করে, ঠিক আছে। সো দিস ইজ দ্য ক্রিম। এটা অফকোর্স স্কিন কেয়ার রুটিনে আমরা অ্যাড করে ফেলতে পারি। অ্যান্ড এইটা কিন্তু আপনারা কিন্তু এখন অফার প্রাইসে পাচ্ছেন। আমি একটু চেষ্টা করবো অফার প্রাইসগুলো বলে দেওয়ার, যদি আমার সামনে পড়ে, আদারওয়াইজ খুঁজে খুঁজে বলতে গেলে একটু প্যারা হয়ে যাবে। না, এখন সামনে পড়তেছে না, আমি সো সরি। আপনারা একটু ইনবক্স করে দিতে পারেন সার্টে পেজে ইনবক্স করলে ওরা প্রাইসটা বলে দেবে। আমাদের ফুল অফ কোরিয়ান প্রোডাক্টস, জাপানিজ প্রোডাক্ট, ঠিক আছে আপু। সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের সার্টেতে পেয়ে যাচ্ছেন, এবং দে আর অথেন্টিক, 100% অথেন্টিক। এরপরে যাদের বাজেট একটু কম, তোমাকে আগের মতো দেখতে পারি না, আগের মতো দেখতে পারো না, আসলে আমার নোটিফিকেশন কারোর কাছে পৌঁছায় না আপু, আমি জানি না এটা কি ইস্যু বা এটা কিভাবে সলভ হবে, আমার কোনো ইয়ে নাই আপু। পাতলা স্কিন রিপেয়ার করার জন্য ইউ হ্যাভ টু ইউজ দিস, মানে এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন আপু। তৃষা সরকার আপু লিখেছেন এই ধরনের প্রোডাক্ট ইউজ করবেন, এগুলো আপনার পাতলা স্কিনটাকে, এটার আরেকটা গুণাগুণ হচ্ছে পাতলা স্কিনটাকে হচ্ছে রিপেয়ার করতে হেল্প করে। টু প্রোডাক্ট। অলসো আপনি কিন্তু এটাও ইউজ করতে পারেন, ডাবো, এটার পরিবর্তে ডাবো। হ্যাঁ, অনেকের বাজেটে ডাবো চলে আসে, সো ডাবো ইউজ করতে পারেন। এটাতেও ব্ল্যাক স্নেল হচ্ছে এসেন্স রয়েছে, এবং এটাও কিন্তু অ্যান্টি রিঙ্কেল ময়শ্চারাইজিং একটা ক্রিম, যেটা হচ্ছে আপনারা কি বলে কোজারেক্স এটা থেকে কিছুটা বাজেটের মধ্যে পাচ্ছেন এই ক্রিমটা, এবং এটাও খুবই ভালো। এটারও অনলাইনে অনেক বেশি হাইপ আছে, এবং এটা হচ্ছে আপনার বলে না ডুপ প্রোডাক্ট, ঠিক আছে। মানে এটার পরিবর্তে এটা ব্যবহার করতে পারেন আপনারা, সেম কাজ করবে, আপনার ফাইন লাইন্স রিঙ্কলস কমাতে হেল্প করবে, আপনার স্কিনে হচ্ছে গিয়ে পোরস গুলোকে মিনিমাইজ করতে হেল্প করবে, আপনার স্কিনে একটা প্রপার ময়শ্চার দিতে হেল্প করবে, এবং স্কিনটাকে অনেক সুন্দর ব্রাইট রাখবে। আর স্কিনে যদি ফাইন লাইন্সের প্রবলেম আছে, রিঙ্কেলের প্রবলেম আছে, স্কিনটা পাতলা হয়ে গিয়েছে, আর হচ্ছে আপনার অনেক বেশি ড্যামেজ দেখায়, কোনো গ্লো নাই, আপনার স্কিন কেয়ারে কিন্তু ডাবল ময়শ্চারাইজারটাও অ্যাড করে ফেলতে পারেন, সেম ওয়ার্ক করে। ফার্স্ট টাইম জয়েন করে ডিলিট করে দিলেন কেন কমেন্টে? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আপুর নামটা পড়তে পারলাম না। তারপরে অফকোর্স স্কিন কেয়ার আমাদের ফেস ওয়াশ দরকার পড়ে। আমি 3টা ফেস ওয়াশ দেখাবো, তিনোটাই হচ্ছে, 3টা না কয়েকটা দেখাবো, সবগুলোই খুবই ভালো, খুবই এসেনশিয়াল সবার স্কিনের জন্য। ফার্স্ট ওয়ান ইজ, যেটা হচ্ছে আপনার স্কিনের লো পিএইচ মানে ফেস ওয়াশ, যেটা কোজারেক্সের গুড মর্নিং ফেস ওয়াশ, যেটা আপনার স্কিনের পিএইচ ব্যালেন্সটা মেনটেন করতে হেল্প করবে, ঠিক আছে। এটা আপনারা কিন্তু অফার প্রাইসে পাচ্ছেন, সো অফকোর্স এগুলো হচ্ছে এখন নিয়ে নেবেন ঈদের আগে। হো করে ফেলছে একজন সাবিহা আপু, কেন আপু কি করলাম আপু, কমেন্ট করি নাই? আচ্ছা, এখন কোজারেক্সের ফেস ওয়াশটা দেখি এখানে আমরা পাই কিনা, একটু টাফ হয়ে যায় খুঁজে বের করা, সার্চ করি। এই ফেস ওয়াশটার প্রাইস কত? মেবি 999 হতে পারে, হ্যাঁ 850। ও ওয়াও, অফার প্রাইস। লিপস্টিক শেড নেম হচ্ছে, দিস ইজ ফ্রম লা ফেম কালার কসমেটিক্স, অ্যান্ড ইন দ্য শেড
314 310 মেবি, দুটো শেড মিক্স করে ইউজ করেছি। এটার প্রাইস আসবে আপু 850 টাকা, ঠিক আছে? এটা অল টাইপ স্কিনে ব্যবহার করতে পারবেন, যেটা হচ্ছে BH এ রয়েছে, যা আপনার স্কিনের ডেড সেলসটাকে প্রপারলি রিমুভ করতে পারে, স্কিনের অতিরিক্ত অয়েলটাকে ব্যালেন্স করে, মানে স্কিনের অয়েল ব্যালেন্স করে স্কিনে পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করতে হেল্প করে, এবং স্কিনটাকে অনেক বেশি হচ্ছে গিয়ে স্মুথ রাখতে হেল্প করে। অলসো ইট হ্যাজ টি ট্রি, মানে টি ট্রি, যেটা আপনার স্কিনের মানে কি বলে অ্যাকনে পিম্পল আসার যে প্রবণতাটা সেটাকে কমাতে হেল্প করে। নিশাদ প্রধান আপু, থ্যাংক ইউ সো মাচ আপু কমেন্ট করার জন্য, হ্যালো। আচ্ছা, এটা হচ্ছে 850 টাকা অফারে যাচ্ছে, এটা আপনারা মাস্ট স্কিন কেয়ার ইনক্লুড করতে পারেন, এটা অল টাইপ স্কিনের জন্য। বিশেষ করে আমি বলি এটার মধ্যে BH রয়েছে, যেটা আপনার স্কিনের ডেড সেলস রিমুভ করবে। অলসো ইট হ্যাজ মানে টি ট্রি, যেটা আপনার স্কিনে অ্যাকনে প্রন স্কিনের জন্য খুবই ভালো। আর এটা আপনার স্কিনে পিএইচ ব্যালেন্সটাকে মেনটেন করবে, অয়েল ব্যালেন্স করবে। প্রপার ডিপ ক্লিনিং এর জন্য এই ফেস ওয়াশটা বেস্ট, ঠিক আছে? একদম শর্টকাটে খুব সুন্দর করে বলে দিলাম, বিকজ আপনারা বোর্ড হয়ে যাবেন না হলে, এত কথা বলতেছে কিভাবে মেয়েটা। সো এরপর আরেকটা দেখাবো, যেটার মধ্যে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড। এটা হচ্ছে আপু আপনাদের স্কিনের খুবই খুবই বেস্ট, মানে আমার রিসেন্টলি আবারও হচ্ছে বাম্পসের প্রবলেম দেখা দিয়েছে, আর আমি এটা ইউজ করছি, আবার আমার স্কিন কেয়ারটা অ্যাড করেছি। অ্যাজ আমি বলেছিলাম সেদিন লাইভে যে আমি রিসেন্টলি পানি খুব কম খাচ্ছি। অ্যাজ এই যে লাইভ করছি, দেখেন কত লং টাইম কথা বলছি, আমার কিন্তু পানি খাওয়ার মানে সময়টাই হয়ে উঠছে না। তো দেখা যায় আফটার ইফতার আমি মানে ওইভাবে করে করতে পারি না, সাহারি পর্যন্ত হচ্ছে পানি টানি খুব একটা খাওয়া হয় না, আমার খুব কম পানি খাওয়া হয়। অলসো মেকআপ করছি রেগুলার, ক্লিনিংটা খুব প্রপার হচ্ছে না, মাঝে মাঝে খুব আলসেমি করছি, বা লং টাইম বাইরে থাকছি, রোদের মধ্যে ঘোরাঘুরি করছি, বাসায় এসে ওইভাবে করে স্কিনটাকে মানে টাইম দিতে পারছি না কেয়ার করার। তো সব মিলিয়ে আমার স্কিনে মাঝখানে বাম্পসের প্রবলেম খুব বেড়েছিল, অ্যান্ড ছোট ছোট যেগুলোর ভিতরে কিছু নাই, দেখবেন শুধু মানে স্কিনের উপর বাম্পি হয়ে উঠে থাকে, এটার ভিতরে কিছুই থাকে না। উল্টা আর আপনি এটা পপ আপ করতে গেলে উল্টা রিয়াকশন হয়, কিছু তো বের হয় না, উল্টা একটা ফালতু দাগ পড়ে যায়। তাদের জন্য আমি বলবো এটা বেস্ট অপশন, যাদের স্কিনটা অ্যাকনে প্রন, যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনে আছে, ফাঙ্গাল অ্যাকনের জন্য। অলসো যাদের স্কিনে বাম্পসের প্রবলেম আছে, ফাঙ্গাল অ্যাকনের তো এটা বেস্ট ফ্রেন্ড, ঠিক আছে? যাদের স্কিনে ফাঙ্গাল অ্যাকনে ছোট ছোট কপালে হচ্ছে, গালে হচ্ছে, ফেসে হচ্ছে, কোনোভাবেই ভালো হচ্ছে না, ছড়ায় যাচ্ছে স্কিনের মধ্যে, তারা এটা ইউজ করবেন। এটা একই সঙ্গে আপনার স্কিনের হচ্ছে গিয়ে কি বলে এটাকে এক্সফোলিয়েশনের কাজ করে, প্রপার একটা এক্সফোলিয়েশন দেয়, যার কারণে আপনার স্কিনের ডেড সেলস গুলো রিমুভ হয়, আপনার স্কিনের অয়েলটা কন্ট্রোল হয়, অ্যাজ ইট হ্যাজ স্যালিসিলিক অ্যাসিড, যেটা আমাদের স্কিনের অয়েলটাকে কন্ট্রোল করতে হেল্প করে, আমাদের স্কিনের হচ্ছে ডেড সেলস রিমুভ করতে হেল্প করে, স্কিনের হচ্ছে গিয়ে যেই বাম্পস আসে, যে অ্যাকনে আসে, যে ফাঙ্গাল অ্যাকনে আসে, সেগুলোকে একেবারে ধ্বংস করে ফেলতে সাহায্য করে হচ্ছে এই ইনগ্রিডিয়েন্টটা। সো ইট ইজ আ মাস্ট হ্যাভ, অ্যান্ড এইটা আপনারা যারা খুব স্কিনে অ্যাকনে প্রন নিয়ে ভুগছেন তারা এইটা কিন্তু ট্রাই করে দেখবেন আপু। আপু এসেন্সের প্রাইস প্লিজ। আচ্ছা আপু এসেন্সের প্রাইস আমি বলে দিচ্ছি, এটার প্রাইস হচ্ছে 1580, আর এটা হচ্ছে 1580 তো দেখলাম রাইট, আর এইটার প্রাইস আপু 650, ঠিক আছে? আমি একটু তারপর শিওর হয়ে নেই। আইল্যাশ পরেছো না? আইল্যাশ পরি নাই আজকে, আইল্যাশ পরতে ইচ্ছা করছিল না, সময়টাও ছিল না আসলে, এই জন্য পরি নাই। আচ্ছা হ্যাঁ 1580 টাকা, ঠিক আছে? অনেক প্রিটি লাগছে মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ ডিয়ার। মেকআপ লাইভ করেছি, তোমরা জয়েন করোনি, এখন থেকে চিন্তা করছি যে 11:30 লাইভ করব, মানে যাতে তোমরা জয়েন করো। এটা হচ্ছে অ্যাডভান্স স্নেইল মিউজিন, এবং এটা হচ্ছে 1580, এটা হচ্ছে 650 ছোটটা। ওকে, মুভিং টু দ্য নেক্সট ওয়ান, অ্যান্ড দিস ইজ আনাদার ফেস ওয়াশ, যেটা হচ্ছে আমরা চাচ্ছি স্কিনটা পলিশড একটা লুক দিক, তাদের জন্য এটা, বিকজ ইট হ্যাজ রাইস। হ্যাঁ, এটা হচ্ছে ফোমিং ক্লেন্সার, যেটা কিনা মানে রাইস ওয়াটার দিয়ে তৈরি, এবং এটা কি করে স্কিনটাকে গ্লাসি স্কিন বানাতে হেল্প করে, স্কিনের হচ্ছে ডিপ ক্লিন করতে সাহায্য করে, এবং এটাও কিন্তু খুবই ভালো একটা ফেস ওয়াশ। এটা আমি নিজে একটা ইউজ করেছি, আমার কাছে ভালো লেগেছে। বাট আমি ওই যে রেগুলার মেকআপ করি, তো তাই হচ্ছে আমি লো পিএইচ অথবা স্যালিসিলিক এই দুটোর মধ্যেই থাকার চেষ্টা করি। ফেস ওয়াশের কথা যদি বলতেই হয়, আমি না একটু চেষ্টা করি এই দুটোর মধ্যেই থাকার। ভাই ভাই এখানেই ছিল মাত্র। আচ্ছা এর আগে যেটা দেখালাম লো পিএইচ এর ছোটটাও আছে আমাদের কাছে, ছোটটাও নিয়ে নিতে পারো। এই যেটা, এটা হচ্ছে ছোটটা, দিস ওয়ান। এই পিচ্চুটাকেও নিতে পারো যারা ট্রায়াল দিতে চাচ্ছ। ওকে, আমি অলওয়েজ এই দুটো ফেস ওয়াশেই থাকি, আমাকে যদি জিজ্ঞেস করো আমার এই দুটো ফেস ওয়াশ খুব ফেভারিট, অ্যান্ড স্টিল নাও আমার এই দুটো থেকে মানে কোনো জায়গায় মুভ অন করতে ভালো লাগে না, স্টাক উইথ দেম খুব অনেক আগে থেকেই। অ্যান্ড অলসো আমাকে যদি বলো ফেভারিট ময়শ্চারাইজার, অফকোর্স দিস ওয়ান, এটা ছাড়া অ্যাকচুয়ালি আমার ভালো লাগে না। মাঝখানে যখন উইন্টারটা চলে যাচ্ছিল, আমার একটা স্কিন মানে প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে আমার নাকের এই নিচ থেকে চামড়া তো উঠতোই এবং জ্বলতো,
অনেক জ্বলতো। সো আমার এই জায়গাগুলো থেকে অনেক চামড়া ওঠা শুরু করছিল, তখন আমি এটা আবার স্কিন কেয়ার রেগুলার রাতের বেলা বেশি করে অ্যাপ্লাই করে রাখতাম। খুব সুন্দর করে হচ্ছে আমার স্কিনটা মানে রিপেয়ার হয়ে গেছে। এই জন্য এটা আমার এত ফেভারিট। এটা নন গ্রিসি নন স্টিকি, অল্প একটু অ্যাপ্লাই করলেই খুব সুন্দর একটা ময়শ্চার হয়ে যায়। প্রোডাক্ট দেখবো না তোমাকে দেখবো, দুটোই দেখো। আচ্ছা আপু, আপনার লুকের প্রেমে পড়ে যাই, ইদানিং লুকগুলা জাস্ট অসম লাগছে আপনি, থ্যাংক ইউ সো মাচ। আমি কিন্তু আজকে কোনো আইল্যাশ পরি নাই, একটু মনে হচ্ছে যে না একটু ল্যাশ পরলে ভালো লাগতো। আচ্ছা এরপরে আমার পছন্দের আরেকটা প্রোডাক্ট, এত এত মেকআপ করবেন ঈদের মধ্যে, মেকআপটাকে তো তুলতে হবে স্কিন থেকে। দুটো অপশন দেখাবো, দুটোর মধ্যে দুটোই বেস্ট আসলে, বাট এটা একটু বেশি বেস্ট। বাজেট যদি থেকে থাকে এটা অফকোর্স ইউ ক্যান ট্রাই ইট, অ্যান্ড এটা আমি হাইলি রিকমেন্ড করি সবাইকে। বাই দ্য ওয়ে তোমার পেজের টপ এঙ্গেজ ফার্স্টে আছি আলহামদুলিল্লাহ। অনি আতিয়া, থ্যাংক ইউ সো মাচ। আপু আমার 2 বছর ধরে পক্সের দাগ কপালে যাচ্ছে না, ওটা কিভাবে? পক্সের দাগগুলো হয় কি আপু বা ভাইয়া যাই, আচ্ছা পায়েল ইসলাম, আচ্ছা এক একজন এক এক আপি হয়, আপনি কি আপি হবেন? আমি মাহি আপি, সবাই তো মাহি আপি বলে আমাকে। ওয়েল, পক্সের দাগের ক্ষেত্রে আমি বলবো যাদের স্কিনে পক্স হচ্ছে, পক্সের প্রবলেম আছে, মানে পক্সের দাগ হয়ে গিয়েছে আর কি, যে যাদের মানে জায়গাটা দেখবেন গর্ত হয়ে যায়, এবং ওই গর্ত গর্ত মানে আমার গালেও আছে বাট খুব হালকা। সো যখন গর্ত হয়ে যায় ওই দাগটা না যেতে চায় না, কোনো কিছুতে যেতে চায় না। সো এটা আপনার একটু সময় নিয়ে ধৈর্য ধরতে হবে, আস্তে আস্তে যাবে। প্রপার স্কিন কেয়ার রুটিন মেনটেন করেন, আস্তে আস্তে ওই জায়গাটা ফিল আপ হবে এবং দাগটা ফেড হবে। বাট পক্সের দাগ সহজে যেতে চায় না, কারণ পক্সের দাগগুলো দেখবেন এটা গর্তের মতো হয়। সো ওই জায়গাটা তো ফিল আপ হচ্ছে না, তাই না? দাগটা হালকা হয়, কালো যেমন দাগটা, আমার যেমন পক্সের দাগগুলো বোঝা যায় না, কিন্তু গর্তটা বোঝা যায় যেখানে পক্স হয়েছিল। সো ওই জিনিসটা না আর সহজে রিপেয়ার হতে চায় না। সো দাগ যদি কমাতে চান সেক্ষেত্রে ইউ ক্যান ইউজ আওয়ার এনি কাইন্ড অফ প্রোডাক্ট, লাইক যেগুলো পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে, যেমন ডার্ক স্পট কারেক্টিং সিরাম কোজারেক্সের, তারপরে হচ্ছে আচ্ছা কিউ তাপ্পি, আচ্ছা থ্যাংক ইউ আপু। আইল্যাশ সাজেস্ট করো তোমার মতো চোখ, আমার মতো চোখ, আমার ভিডিওস দেখো রিদিতা রিকি আপু, আমার ভিডিওস আমি অলওয়েজ ট্রাই করি দেখানোর আপু। এখন আপাতত আমার এখানে আইল্যাশ নাইসে সাজেস্ট করতে পারছি না। ওয়েল, এইটা হচ্ছে ফর বিগিনার্স বা বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট যারা খুঁজছো তাদের জন্য বেস্ট অপশন মাইসেলার ওয়াটার। মাইসেলার ওয়াটার দিয়ে তোমার মেকআপ রিমুভ হয়, যত ধরনের মানে সানস্ক্রিন বলো যা কিছু বলো সবকিছু চলে যায়। বাট দ্য থিং ইজ, যেটা হয় তোমার ড্রাই মানে একটু স্কিনটা কিছুটা ড্রাই আউট করে মাইসেলার ওয়াটার। টু বি ভেরি অনেস্ট, আমি কখনো ডিসঅনেস্ট কথাবার্তা বলি না, আমাকে এমন না যে এটা প্রমোট করতে বলা হয়েছে মানে এটাই আমি বলবো ভালো। এটার ভালো দিক আছে, বাট খারাপ দিকটা হচ্ছে এটা স্কিনকে একটু ড্রাই আউট করে কিছুটা হলেও। কিন্তু দিস ওয়ান এটা তোমার স্কিনকে কখনোই ড্রাই আউট করবে না, উল্টা স্কিনের আরো বেশি হেল্প করবে, বিকজ এটা তুমি যখন ওয়াটার ইমালসিফাই করবা স্কিনে অ্যাপ্লাই করার পরে মেকআপটা তো রিমুভ করবেই, অলসো ওয়াটার ইমালসিফাই করার সময় হোয়াইট হেডস গুলো খুব নাইসলি এটা রিমুভ করতে পারে, পোর্সটাকে প্রপার ক্লিন করতে পারে, অ্যান্ড এটা তোমার স্কিনে খুব সুন্দর একটা ময়শ্চার দেয়, কোনো রকমের মানে হার্শনেস ক্রিয়েট করে না স্কিনে। সো দিস ওয়ান এটা খুবই জোস একটা প্রোডাক্ট। দিস ইজ ফ্রম আনোয়া ব্র্যান্ড, অ্যান্ড এটা হচ্ছে একটা পোর কন্ট্রোল ক্লেন্সিং অয়েল, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট ওয়ান আই হ্যাভ এভার ইউজ, আমার ফেভারিট এটা। সো এটা আমি অনেকদিন ধরে ইউজ করে ফেলেছি, আমার অল্প একটু আচরণ শেষ হয়ে যাবে হয়তো, সো এটা প্লিজ এটা অ্যাড করে ফেলেন না। এটা ছাড়া আমার এখন অন্য কিছু দিয়ে মেকআপ রিমুভ করতে ভালোও লাগে না। কোন প্রোডাক্ট দিব বলো, এটা চলে যাবে একবার। আপু পক্স কি ভালো হয়ে গেছে? যদি ভালো হয়ে যেয়ে থাকে তাহলে আপু আপনি হচ্ছে স্কিন কেয়ার রুটিনে কোজারেক্সের স্নেইল এসেন্স স্নেইল ক্রিমটা অ্যাড করে ফেলেন। আর হচ্ছে আপু আপনি যেহেতু ডার্ক স্পট, এগুলো ডার্ক স্পটের জন্য ইউ ক্যান ইউজ দিস ওয়ান ডার্ক স্পট কারেক্টিং সিরাম। এটার অনেক রিভিউ আছে, আপনারা দেখতে পারেন কোজারেক্সের ডার্ক স্পট কারেক্টিং সিরাম। আচ্ছা তুমি বলছো তোমাকে মাহি আপি বলে সবাই, আর আমার মেয়ে বলে মাহি আন্টি, বাসায় যাবো। তাই মাহি আন্টির বাসায়? ও সো সুইট। আচ্ছা আমার বাসায় পাঠায় দাও ওকে পার্সেল করে। আপু তোমার মেয়েকে দেখলাম না, তারপরে আপু তানজিন তাইবা আপুর মেয়েকে দেখলাম না, আমার কত ইচ্ছা তোমাদের বেবিদেরকে দেখার। আপু ড্রাই স্কিনে কোন ফেস ওয়াশটা নিব? ড্রাই স্কিনে ইউ ক্যান ইউজ লো পিএইচ। হ্যাঁ আপু লো পিএইচটা ইউজ করতে পারবা এটা, অথবা এটাও ইউজ করতে পারো দিস ওয়ান, এটাও খুবই ভালো। রেড বিন জেল ওয়াটার জেল অথবা দিস ওয়ান, এগুলা খুবই ভালো অপশন ড্রাই স্কিনের জন্য। কোজারেক্সের ক্লেন্সার কি ডেইলি ইউজ করা যাবে? কোজারেক্সের পিএইচ যেটা ওটা রেগুলার ইউজ করা যাবে, কিন্তু স্যালিসালিক যেটা ওটা রেগুলার ইউজ করা যাবে না, ওটা একদিন 2 দিন গ্যাপে ইউজ করতে হবে। হ্যাঁ এটা মাথায় রেখে ইউজ করবেন।
সো দিস ওয়ান, এটা হচ্ছে কালার কারেক্টিং সিরাম, ডার্ক স্পট কালার কারেকশন করতে হেল্প করে এবং স্কিনে গ্লো বাড়াতে সাহায্য করে, বিকজ ইট হ্যাজ 5% নিয়াসিনামাইড, অলসো পাপায়া এক্সট্রাক্ট, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইটেন আপ করে, আমাদের স্কিনের পিগমেন্টেশন গুলোকে ফেড আউট করে। অ্যান্ড দিস ইজ আ বেস্ট প্রোডাক্ট, যাকে স্যুট করে যায় তার জন্য ব্লেসিং, বাট যারা ফেকটা ইউজ করছো তাদের জন্য সমবেদনা, এক বালতি সমবেদনা। সো এটা হচ্ছে ইনক্লুড করে ফেলতে পারো স্কিন কেয়ার রুটিনে। আর এছাড়াও আমরা কিন্তু আরো কিছু জিনিস দেখাবো, যেটা হচ্ছে আমাদের মেস্তার জন্য বেস্ট। দিস ওয়ান, এটা হচ্ছে যাদের মেস্তার প্রবলেম আছে, মেলাজমার প্রবলেম আছে, তারা এটা ইউজ করবা, ঠিক আছে? তারা এটা ইউজ করবা, তাদের জন্য এটা বেস্ট অপশন। এটা হচ্ছে তোমার, এটার মেইন ইনগ্রিডিয়েন্টে মনে হয় আলফা বিউটিন রয়েছে, যেটা কিনা আমাদের ডার্ক স্পট গুলোকে কালার কারেক্ট করতে হেল্প করে, মেলাজমাটাকে কমাতে সাহায্য করে, মেস্তা, তারপর রেডনেস, ফ্রেকলস, এই ধরনের প্রবলেম, বাদামি, যেটাকে বলি বাদামি তিল। আপু আন্ডার আর্মসের ডার্কনেসের জন্য কি ইউজ করব? দেখাও। আন্ডার আর্মসের ডার্কনেসের জন্য ফার্স্ট হচ্ছে স্কিনটাকে এক্সফোলিয়েট করতে হবে, একটা ভালো বডি স্ক্রাব ব্যবহার করতে হবে ফর রেগুলার ইউজ। আর কি ইউজ করতে বলবো? স্যালিসাইলিক অ্যাসিডের একটা অর্ডিনারি একটা আছে, স্যালিসাইলিক অ্যাসিড না কি জানো, গ্লাইকলিক অ্যাসিড মেবি, ওই টোনারটা ইউজ করতে পারেন। একদিন দেখবা দুইটাকে নিয়ে চলে আসছি। হ্যাঁ, চলে আসো। ফর্ম হতে কি করতে হবে? ফর্ম হতে বুঝি নাই। আচ্ছা, এটা হচ্ছে মেলাজমার জন্য, ঠিক আছে, আমি বলে দিলাম। অ্যান্ড এই ক্রিমটা, এটাতে রয়েছে গ্লুটাথিয়ন, যারা ব্রাইটনেসের জন্য একটা ভালো কিছু খুঁজছো, বিউটির এই প্রোডাক্টটা ইউজ করে ফেলতে পারো। এটা হচ্ছে তোমার ডার্ক স্পট কমাবে, পিগমেন্টেশন কমাবে, সানবার্ন কমাতে সাহায্য করবে, স্কিনটাকে 2 to 3 শেডস পর্যন্ত এটা ব্রাইট আপ করতে, ব্রাইটন আপ করতে হেল্প করে, কারণ এটা তোমার পিগমেন্টেশন কমাবে। গ্লুটাথিয়ন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। যারা ব্রাইটনেসের জন্য কোনো ভালো প্রোডাক্ট খুঁজছো, তারা এটা ট্রাই করতে পারো। স্ক্রিনশট নিয়ে নিবা প্লিজ। ফর্সা হতে কি করতে হবে? আপনি তো ফর্সাই আছেন, আবার আর কি ফর্সাবেন ছেলে মানুষ। ওকে, আন্ডার আইজের ডার্ক স্পটের জন্য ইউ গাইজ ক্যান ইউজ দিস ওয়ান। এটা চোখের নিচে পাফিনেসটাকে কমাতে হেল্প করে, আর আন্ডার আইজের ফাইন লাইন্স গুলোকে আস্তে আস্তে ফেড আউট করে, এবং ডার্ক স্পটটা টোটালি আমি মনে করি ডিপেন্ডস অন ইয়োর রুটিন, আসলে রেগুলার লাইফ রুটিন। আপনি যদি রেগুলার এক্সের জন্য কান্নাকাটি করেন, রাতে না ঘুমায় থাকেন, আপনার চোখের নিচে যে ডার্ক স্পটটা পড়বে এটা কখনোই রিমুভেবল না। সো অফকোর্স আপনাকে প্রপার ঘুমটা দিতে হবে, স্ট্রেস ফ্রি থাকতে হবে, টেনশন কম থাকতে হবে মাথায়, এবং অফকোর্স বেশি বেশি পানি খেতে হবে, সানস্ক্রিন অ্যাপ্লাই করতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমাতে হবে, তাহলে চোখের নিচের ওই টায়ার্ডনেস, ওই ডার্কনেসটা এমনিতেও অনেকাংশে কমে আসবে। ব্লিচিং পাউডার গুলায় খায় নেন, ফর্সা হয়ে যাবেন। সিরিয়াসলি ভাইয়া, আপনাকে ব্লিচিং পাউডার গুলায় খাইতে বলতেছে একজন। ওকে, না, ব্লিচিং পাউডার খাইতে হবে না প্লিজ। আপনি হচ্ছে আমাদের সার্টে থেকে প্রোডাক্ট নিয়ে ইউজ করা শুরু করে দেন। আমার লাইফটা মনোযোগ দিয়ে শুনেন আমি কি কি বলছি, কোনটার কাজ কি। আই হোপ এখান থেকেই হেল্প পাবেন। আপু ড্রাই স্কিনের জন্য কোন ফাউন্ডেশনটা বেস্ট হবে? ড্রাই স্কিনের জন্য ইউ ক্যান ইউজ সুইস বিউটি, ইউ ক্যান ইউজ ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন, তারপরে রেভুলেশনের স্টিক ফাউন্ডেশন, সবই ভালো। অর্ডিনারি টোনার প্রাইসটা আপু আমি বলতে পারছি না, একটু সার্টিতে দেখবেন অ্যাভেলেবেল আছে কিনা, ওদেরকে একটু আস্ক করবেন, ঠিক আছে? গ্লাইকলিক অ্যাসিড টোনার। ওকে, দিস ওয়ান, এইটা খুবই জোস একটা প্রোডাক্ট ফর হচ্ছে গিয়ে ব্রাইটনেস, আসলে স্কিনের প্রপার যাতে পিগমেন্টেশন গুলো দূর হয়ে যায় স্কিন থেকে। হ্যাঁ, স্কিনে যাদের অনেক কালো ছোপ ছোপ দাগ, ডার্ক স্পট আছে, তাদের জন্য এটা একটা অ্যাম্পল অ্যান্ড সিরাম কিন্তু টোটালি ডিফারেন্ট, এবং এটার কিন্তু টেক্সচারটা একটু হেভি থাকে। সিরাম গুলো কেমন হয়, একটু ওয়াটার টেক্সচার হয়, দ্রুত অ্যাবজর্ব করে যায়, বাট অ্যাম্পলটা কিন্তু একটু সময় নেয় অ্যাবজর্ব করতে, এবং ইট হ্যাজ সাম বিডস হেয়ার, যেটা কিনা খুবই প্রপার স্কিনে হচ্ছে আপনার গ্লুটাথিয়নটার প্রাইস। আপু একটু কষ্ট করে আপনাকে ওয়েট করতে হবে, আমি বলে দিচ্ছি গ্রুপ ইয়েটা চেক করে, ওয়েবসাইটটা চেক করে। হ্যাঁ, কারণ অনেক প্রোডাক্ট তো আপু প্রাইস লিস্টটা যদি আমাকে দিয়ে দিত তাহলে মনে হয় বেশি ভালো হতো। আচ্ছা, এটার প্রাইস 1149 টাকা আপু, ঠিক আছে? এটার প্রাইস 1149 টাকা। অ্যাম্পলটার প্রাইসটা দেখতে পারি না, অ্যাম্পলটার প্রাইস কেন যেন মনে হয় ইয়েতে আপডেট করা আছে না। পেয়েছি এটার প্রাইস আসবে আপু 1999। হ্যাঁ আপু, এটা
এটার প্রাইস আসবে আপু 1999 টাকা। It has niacinamide, it has tranexamic acid, and এগুলো কিন্তু আপনাদের স্কিনটাকে ব্রাইটন আপ করতে, স্কিনের মেলানিনটাকে হচ্ছে প্রডিউস করতে, মানে কম প্রডিউস করতে হেল্প করে, যার কারণে এটা পিগমেন্টেশনগুলো অনেক সুন্দর করে রিমুভ করে ফেলে। এটার প্রাইস আসবে 1999 টাকা। অ্যান্ড আমাদের হচ্ছে আরো কিছু প্রোডাক্ট আছে, যেমন এটা দিস ওয়ান আনোয়ার একটা সিরাম, এটার মধ্যেও কিন্তু নিয়াসিনামাইড এবং ট্রানাক্সামিক অ্যাসিড আছে, যেটাও কিন্তু আমাদের স্কিনে ডার্ক স্পট কালার কারেকশন করতে হেল্প করে, আপনার পিগমেন্টেশন কমায় এবং স্কিনে যত কালো 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 ছোপ ছোপ দাগ আছে, পিম্পলের দাগ আছে, সবকিছুকে কমাতে সাহায্য করে, পোর্স টাইটেন আপ করে, স্কিনটাকে ব্রাইট করে এবং স্কিনের হচ্ছে গিয়ে গ্লোটাকে আরো বেশি, মানে স্কিনটাকে ডে বাই ডে আরো বেশি গ্লোই করে আমাদের এই সিরামটা। এন্ড এটা আমি নিজে পার্সোনালি ইউজ করি, তো এই জন্য এটা আপনাদেরকে খুব ভালোভাবেই আমি, এবং এটা যখন ইউজ করবেন প্লিজ একটু চেষ্টা করবেন 1 দিন 2 দিন গ্যাপে গ্যাপে ইউজ করার, ঠিক আছে? এবং এগুলোর সঙ্গে অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্টগুলো একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। সো হ্যাঁ, আজকের লাইভ আই গেস আমি আর বেশি বড় করবো না, আর দুটো একটা প্রোডাক্ট হয়তো দেখাবো। যেমন হচ্ছে এখন আপনারা বলবেন কোরিয়ানের মধ্যে আবার এইটা কি ঢুকাইলেন আপনি, কেন দেখাইতেছেন, বাট এটা যাদের পছন্দের তাদের পছন্দের থাকে না, দেখবেন কাউকে এটা কিছু জিনিস স্যুট করে যায়, তাদের জন্য কিন্তু এটা বেস্ট। যেমন থানাকা কিছু আপুর কাছে বেস্ট, কিছু আপুর কাছে ওয়ার্স্ট। সো এটা আমার কাছে বেস্ট দেখে আমি আপনাদেরকে অলওয়েজই দেখাই, অলওয়েজই শোকেস করে দেই। যারা স্কিনটাকে ঈদের আগে একটু ব্রাইট করতে চাচ্ছেন, ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসতে চাচ্ছেন, স্কিনটাকে ইনস্ট্যান্ট মানে স্কিনের দাগগুলোকে কমিয়ে স্কিনে খুব সুন্দর একটা ব্রাইটেনিং ইফেক্ট নিয়ে আসতে চাচ্ছেন, এটা ইউজ করতে পারেন। এবং এই থানাকা কিন্তু রেগুলার একটা মানে কনসিস্টেন্টলি ইউজ করলে হয় কি, এটা খুব সুন্দর করে আপনার স্কিনটাকে একটু একটু করে ব্রাইট করে। কারণ থানাকা আমাদের স্কিনের যত ধরনের আছে, মানে সানট্যান আছে, সবকিছুকে খুব সুন্দর করে রিমুভ করে ফেলে, যার কারণে থানাকাটা কিন্তু খুবই ভালো। এবং এটা রেগুলার বডিতেও ইউজ করতে পারবেন, যাদের হাত পা মানে প্রচুর ট্যান পড়ে গেছে তারাও এটা ইউজ করতে পারেন। যাই ভাগা, থ্যাংকস আপনি প্রাইস বলার জন্য, বিগ ফ্যান নিশাত প্রধান, থ্যাংক ইউ সো মাচ। আপু কমেন্ট করেছেন, খুশি হয়েছি। ওকে, এরপরে এখানে অনেকগুলো শীট মাস্ক দেখিয়ে দিই। আমাদের কিন্তু শীট মাস্কের অভাব নাই, যার যেটা দরকার ঈদের আগে, ঈদ মেকআপ নেওয়ার আগে প্লিজ আগে সুন্দর করে একটা ইউজ করে নিবা, মানে মাস্ক ইউজ করে নিবা। এগুলো খুবই সুদিং, মানে স্কিনটাকে কামিং সুদিং রাখার জন্য এবং স্কিনটাকে ময়শ্চারাইজড রাখার জন্য এগুলা বেস্ট, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি, যে কোনোটা স্কিন টাইপ অনুযায়ী পারচেস করে নিতে পারো। এগুলো ফ্রিজে রেখে ইউজ করলে তো কোনো কথাই নাই, ফ্রিজে রেখেও ব্যবহার করতে পারো। একটা শীট মাস্ক একবার ইউজ করা যায়, অ্যান্ড এটার মধ্যে হচ্ছে এক একটা এক এক কাজ করে। অ্যান্ড এগুলো হচ্ছে তোমার শীট মাস্কগুলা, এগুলা হচ্ছে মানে ফ্রিজে রেখে অ্যাপ্লাই করলে স্কিনটা অনেক মানে স্কিনের রেডনেসটা কমে আসে, স্কিনের ইনফ্লামেশনটা কমে আসে, স্কিনটা অনেক বেশি হচ্ছে ময়শ্চারাইজ থাকে, প্লাস স্কিনটা হচ্ছে গিয়ে তোমার মানে মেকআপের জন্য একদম পারফেক্ট ভাবে প্রিপেয়ার হয়ে যায়। বিশেষ করে এখন ব্রাইডাল মেকআপের আগে কিন্তু প্রত্যেকটা মেকআপ আর্টিস্ট একটা করে শীট মাস্ক ইউজ করে নেয়, যাতে স্কিনে মেকআপটা খুব সুন্দর করে বসানো যায়। সো এই তো, এই হচ্ছে শীট মাস্ক। থানাকার প্রাইসটা আপু আমি একটু দেখতে হবে, চার্জ নেই মেবি, যে চার্জার নিয়ে যাও, তাও চালু হচ্ছে না। কি করছো ফোনে? আমার এই ফোনটার পিছনে তুমি খুব ভালো করে লাগছো, উইচ ইজ ভেরি ব্যাড। আপু একটু স্ক্রিনশট নিবেন, একটু স্ক্রিনশট নিয়ে কষ্ট করে একটু ইনবক্স করে ফেলেন আপু আমার। তুমি তখন মামার রুমে ফোনটা নিয়ে গেছো, হ্যাঁ নিয়ে কি করছো ফোনটাকে আমাকে বলো তো? ফোনে টাচ কাজ করতেছে না, কি করছো সত্যি করে বলো? কি দিয়ে পরিষ্কার করছো? পানি দিয়ে? চিন্তা করছো ভালো জিনিস কিভাবে নষ্ট করে বাচ্চারা? আমার এই ফোনটা এত ভালো, ওকে আমি দিছি যে এতে মানে ও এটা ইউজ করে, বাট সি কি করছে পুরা। এর আগের ফোনটাকেও পানিতে চুবায় ভিজায় ঠান্ডা মানে ধুইতে গিয়ে নষ্ট করছে, সেম আমার এই ফোনটাকেও সে সেম কাজ করছে, এখন টাচ কাজ করতেছে না। মামাকে দাও, যাও, তোমাকে আর কোনো ফোন দেওয়া হবে না। ফোনটা একদম ভালো, একদম ভালো, সেই মানে তখন মামার রুমে যায়, মানে ও কাজ করতে চায়, মানে আমার বেবি মামার রুমে গিয়ে ও সুন্দর করে হচ্ছে গিয়ে ফোনে বা কোনো একটা কিছুতে, এখন মনে হচ্ছে বলছে যে পানি দিয়ে ধুইছে, একটু পানি তো বলছে, দেখবা বেশি করে পানি দিয়ে ধুইছে, ধুয়ে এখন ফোনের টাচ কাজ করতেছে না। এগুলা অত্যাচার কিভাবে যে আমি নিব, মাঝে মাঝে আমি বিরক্ত হয়ে যাই।
ও পরিষ্কার করতে না, ও এই ফোনটাকে পুরো বরবাদ করে ফেলছে। ভালো ফোনটা আমার। তুমি কি করেছো ফোনটাকে? ভেরি ব্যাড আর্স, তুমি একটার পর একটা জিনিস নষ্ট করো। তোমাকে আর কোনো ফোন আম্মু দিব না। মার ফোনও ধরবে না, নানুর ফোনও তুমি ধরবে না, কারো ফোন ধরবে না তুমি। তুমি কেন ফোনটা নষ্ট করেছো? তোমাকে কে বলেছে পরিষ্কার করতে? পানি দিয়ে কখনো কেউ ফোন পরিষ্কার করে? ওইটাকে ওয়াটারপ্রুফ। যেটা দিয়ে করতে হোক, তুমি মামাকে বলতা, আমাকে বলতা, তুমি কেন এগুলা করো? যাও যাও এখান থেকে, যাও তুমি যাও। ওয়েল, এখন হচ্ছে সিম্পল একটা ময়শ্চারাইজার দেখাচ্ছি, উইচ ইজ বেস্ট ফর সেন্সিটিভ স্কিন। লাইক এটা সবাই ইউজ করতে পারে এবং এটা হচ্ছে অল টাইপ স্কিনে ইউজ করা যায়, কারণ এটা সেন্সিটিভ স্কিনকে মানে মেইন টার্গেট করে তৈরি করা হচ্ছে। ওর কোনো দোষ না, আপু বকবেন না, ও ধুইতে গেছে না, না ও এগুলাই করে। ও এই পর্যন্ত ও হচ্ছে মানে 3 থেকে 4টা মোবাইল নষ্ট করছে এবং লাস্টলি ওকে যে ফোনটা দেয়া হয়েছে, এই ফোনটা প্রপার মানে একদম ভালো একটা মোবাইল, ঠিক আছে? মানে কি বলবো আপনাদেরকে, কষ্টের কথা, একদম ভালো। 1 বছরও হয় নাই মনে হয় ফোনটার, না 1 বছর হয়েছে যদিও, বাট স্টিল ফোনটা খুবই ভালো। আমার আগের ফোনটা আর কি, খুব ভালো সার্ভিস দিছে ফোনটা আমাকে। বাট আমার ছেলের কাজই এগুলা, কিছু বলার নাই, কিছু করে না, সেগুলোই করে। সে এরকম করে অনেক জিনিস নষ্ট করছে বাসার। বাচ্চা কাচ্চা দেখবেন পানির প্রতি তাদের এত অ্যাডিকশন। ওয়াশরুমে যাবে, শ্যাম্পুর বোতলে ধরেন একটা শ্যাম্পু নতুন, পানি ভরে ফেলছে পুরা শ্যাম্পুর বোতলে, শ্যাম্পু নাই পানি দিয়ে ভরা, এগুলা করে সারাক্ষণ। সো এটা হচ্ছে সিম্পলের, যাদের বেবি আছে তারা বুঝবেন এগুলা। কিছু বাচ্চা আছে দেখবেন এরা দুষ্টামি করে না, কিন্তু এরা টুকটাক এমন এমন অকাজ করে, মাথায় নষ্ট করে ফেলে। তোমার হাত ক্লিনের কথা মনে করে দিলাম কিন্তু। আচ্ছা, হাতটা ক্লিন করতে হবে, রাইট? ওয়েল, এখন যেটা ইউজ করতে বলছি সিম্পল, এটা টিনেজার থেকে ইউজ করতে পারবেন অ্যান্ড এটা খুবই ভালো একটা ব্র্যান্ড। ওকে, আচ্ছা একটা প্রোডাক্ট দেখতে পাচ্ছি এখানে ল্যাকমের। ও এটাও আছে নাকি? অবশ্যই স্কিন কেয়ার পেজ এখানে থাকতেই পারে। ল্যাকমের হচ্ছে ওরা সান প্রোটেক্ট পাউডার, যেটা সান এক্সপার্ট, এটাও আছে। এটার স্মেলটা খুবই সুন্দর। গর্জিয়াস ইউ, হাই ডিয়ার, হ্যালো। আচ্ছা, এটা খুবই ভালো একটা কম্প্যাক্ট পাউডার, লাইক এটা হচ্ছে আপনার সান প্রোটেকশন দিতে হেল্প করে। সো এটা আপনারা চাইলে ইউজ করতে পারেন। বেচারা আরশু, ও এখন বারবার এখানে আসবে, বারবার এখানে আসবে। ফোনটা ঠিক না হলে মা তোমার সাথে একটা কথাও বলবো না। যাও। আমি তোমাকে অনেকবার ওয়ার্ন করেছি যে তুমি ফোনটা নিয়ে অনেক বাড়াবাড়ি করছো। দেখা যাবে, দেখা যাবে। যাও, ঠিক হবে তারপর আমার সামনে আসবা, এখন আর আসবা না। বারবার গেট খুলবা না, এসি চলতেছে। থ্যাংক ইউ সো মাচ। না, ওয়েট ওয়াইপস দিয়ে কেন ফোন পড়ছো? তোমাকে কে বলেছে এগুলা? আপু যাবো অল ইন ওয়ান ব্ল্যাক স্নেইল ক্রিমটা কেমন? আপু যাবোটাও খুব ভালো, হ্যাঁ যাবোটাও খুব ভালো। এবং এটা হচ্ছে আপনার স্নেইলের ক্রিমটার গোপীবাহু ফোন ধুয়ে দিছে, আর ও সরি ল্যাপটপ ধুয়ে দিছে, আর ও ফোন না, ফোন ধোয়া যেত ওটা যদি ওয়াটারপ্রুফ হতো। বলো কেমন লাগে? ভালো, ফোনটা টাচ কাজ করতেছে না, মানে পানি দিয়ে ধোয়াতে না, পানি ঢুকে গেছে ভিতরে। এত বড় হয়েছে এখনো বুঝে না যে কোন মানে পানি দিয়ে। এর আগেও কিন্তু ফোন নষ্ট হয়েছে পানিতেই, বুঝছো? এর আগে যে ওর ফোনটা ইউজ করতো ওইটা আবার ওর মামার একটা ফোন, সো ওইটা হচ্ছে ও পানিতেই নষ্ট করছে, মানে মূলত পানি দিয়ে ইয়ে করতে গিয়ে নষ্ট করছে। আর খুব পানি দিয়ে খেলে, কি যে একটা বদ অভ্যাস ওর, মানে সারাক্ষণ পানি দিয়ে খেলবে। আচ্ছা ওয়েল, আজকের লাইভটা তাহলে শেষ করে দিই, আর আজকে কথা না বাড়াই। আমাদের প্রোডাক্টগুলো রিস্টক হয়ে গিয়েছে, সরিটা থেকে চাইলে পারচেস করে নিতে পারো। অ্যান্ড স্কিনের জন্য অবশ্যই এক্সট্রা কেয়ার সবসময় দরকার, এবং স্কিন কেয়ার অফকোর্স আমরা চাই যে ভালো প্রোডাক্ট ব্যবহার করতে, অরিজিনাল প্রোডাক্ট ব্যবহার করতে। কারণ যত কথাই বলো, স্কিনে কিন্তু উল্টাপাল্টা জিনিস লাগানোটা, সেটা মেকআপ হোক, স্কিন কেয়ার প্রোডাক্ট হোক, কখনোই ইউজ করবা না। অ্যান্ড আরেকটা রিকোয়েস্ট থাকবে, হুমড়ি খেয়ে পড়বা না। যারা এসে 10 শেড ফর্সা হয়ে যাবেন, 3 শেড ফর্সা হয়ে যাবেন, 4 শেড ফর্সা হয়ে যাবেন, এগুলা বলে ওর স্নেইলটা ভালো নাই, মরে গেছে অনেক আগে।
ও আচ্ছা, মনে আছে তোমার আপুকে। আপু কালকে আবার কখন লাইভ হবে? আপু কালকেও আমি ইচ্ছা আছে সন্ধ্যার দিক দিয়ে আসার, জানি না ভিউয়ার্স কেমন থাকবে। 9:30টার দিকে আসতে চাইতেছি, 9:30 তো আসলে দেখি কেউই থাকে না। বাচ্চা না বেঁচে নাই, ওইটা অনেক আগেই গন। কারণ ওইটাকে নিয়ে একটু পরপর গায়ের উপরে ছাড়ে, এইটা করে ওইটা করে এগুলা করে, তো সো নাই, মরে গেছে। অ্যান্ড ফিশও মারা গেছে, যতগুলা ফিশ এ পর্যন্ত আনা হয়েছে বাঁচা না। আমি ওকে বলছি যে আর নো মোর ফিশ, ও বুঝতে পারছে ব্যাপারটা। আমি ওকে বলছি যে এই যে তুমি ফিশগুলা কিনে কিনে আনো আর মরে যায়, তারপরে এরা তো ভূত হয়ে তোমার কাছে আসবে, উল্টা পাল্টা যেরকম বাচ্চাদেরকে বলা যায় আর কি, যে ওরা তো এসে বলবে আমাকে নিয়ে এসে কেন মেরে ফেললি, কষ্ট দিলি, হ্যান ত্যান এসব, আল্লাহকে বিচার দিবে, এগুলা বলছি। এখন আবার ওর মাথায় ঢুকছে যে না, নো মোর ফিশ, কারণ অনেক মাছ মরছে ভাই, অনেক মাছ মরছে, আর দরকার নাই। আর একটা জিনিস দেখবা কি, সেটা ছোট জিনিসই হোক, পালতে পালতে মায়া চলে আসে। সো ফিশ গুলা না যখন মারা যায় খুব খারাপ লাগে, বাসার মধ্যে মনে হয় যে ইস কি হইলো, এরকম খারাপ লাগে। যেটা বলছিলাম যে ভাই প্লিজ অনলাইনে ওই মানে স্কিনের মধ্যে 10টা 12টা সার্জারি করে এসে সাদা হয়ে তোমাদেরকে যারা বুঝ দেয় আমি কালা ছিলাম, ফর্সা হয়ে গেছি, এটা মাইখা, তারা প্লিজ এগুলা থেকে দূরে থাকবা। স্কিন ফর্সা করতে হবে না, স্কিনটাকে স্পট ফ্রি রাখো, ক্লিন রাখো, তাহলেই তুমি সুন্দর। ঠিক আছে, তোমার স্কিন টোন যেমনই হোক, আল্লাহ যে স্কিন টোন দিচ্ছে সেটাই সুন্দর। বাট হ্যাঁ, স্কিনে কোনো দাগ না থাকলে সবাইকে একটু বেশি অ্যাট্রাকটিভ, একটু সুন্দর বেশি দেখায়, এবং স্কিনটা যখন চকচক করে তখন আসলে মেকআপও লাগে না, এমনিই ভালো লাগে মন। আমাদের মেয়েদের কিন্তু এমনিতেও ইচ্ছা করে যে আমরা একটু বেয়ার স্কিনে থাকি, বেয়ার স্কিনে আমার মুখটা দেখতে এমনি সুন্দর লাগুক, মেকআপের থেকেও আমার বেয়ার স্কিনটা দেখতে ভালো লাগুক। তোমার স্কিন টোন যে কালারই হোক না কেন, স্কিনটা ক্লিন রাখতে হলে কিছু ভালো প্রোডাক্ট স্কিন কেয়ার ইনক্লুড করে ফেলো, লাইফস্টাইলটা একটু চেঞ্জ করো, দেখবা স্কিন অনেক হেলদি, অনেক সুন্দর হয়ে গেছে। তো যাই হোক, আজকে অনেক কথা বললাম, লাইফটা শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।